আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে গোলাপ ফুলের ডিজাইন দেখাতে চলে আসলাম। প্রথম লাইনে ক্রস ঘর করে নিব 3টা, দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে 2টা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব 6টা, এরপর 2টা ঘর বাদ দিয়ে ঘর নিব 3টা। 2 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 11টা। এরপর 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব 6টা, এরপর একটা ঘর বাদ দিয়ে ঘর নিব 5টা। 3 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 12টা। এরপর 4 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বেড়ে বাম দিক থেকে লেবেল সমান হবে এবং কোনো গ্যাপ হবে না। 4 নম্বর লাইনে মোট ঘর হলো 13টা। এরপর 5 নম্বর লাইন, 5 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব 3টা, এরপর 5টা ঘর বাদ দিয়ে আবারও ঘর নিব 5টা। 5 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 13টা। এরপর 6 নম্বর লাইন, 6 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব 2টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 5টা, তারপরে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 3টা। 6 নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মোট ঘর হলো 12টা। এরপর 7 নম্বর লাইন, 7 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রাখবো, সমান রেখে ঘর নিব একটা, এরপর দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ গিয়ে পরপর ঘর হবে 7টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আরেকটা ঘর নিব, তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব। এরপর 8 নম্বর লাইন, 8 নম্বর লাইনে দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। 8 নম্বর লাইনে আমি ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিয়েছি 3টা, এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব 4টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 3টা। এরপর 9 নম্বর লাইন, 9 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব 2টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব 2টা, আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 3টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিব 3টা। এরপর 10 নম্বর লাইন, 10 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব একটা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 6টা, আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 3টা। এরপর 11 নম্বর লাইন, 11 নম্বর লাইনে ডান দিক থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 2টা, এরপর একটা ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে একটা ঘর নিব, আবার একটা ঘর গ্যাপ দিয়ে 2টা ঘর নিব, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে 3টা ঘর নিব। এরপর 12 নম্বর লাইন, 12 নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব পরপর 4টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 2টা, আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 3টা। এরপর 13 নম্বর লাইন, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 2টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব আবারও 2টা, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 4টা। এরপর 14 নম্বর লাইন, ডান দিক থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে 2টা ঘর নিব, এরপর একটা ঘর গ্যাপ দিয়ে 3টা ঘর নিব। এরপর সবুজের কাজ। দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর লাস্ট লাইনের বাম দিক থেকে যে 3টা ঘর আছে সেই 3টা ঘরের ডান দিক থেকে প্রথম লাইনে ঘর নিলাম 2টা, দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে পরপর ঘর নিলাম 2টা, 3 নম্বর লাইনে ডান দিক থেকে 2টা ঘর বাড়াবো, বাড়িয়ে প্রথম ঘরটা নিব, দ্বিতীয় ঘর গ্যাপ দিয়ে আবার 2টা ঘর নিব। 4 নম্বর লাইনে
ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 4টা। 5 নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে ঘর নিব 3টা। এরপর 6 নম্বর লাইন, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম 2টা। এরপর লাস্ট লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিলাম 1টা। এরপর চলে যাব লাল সুতো ডান পাশের দিকে, চটটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে লাস্ট লাইনে যেখানে লাল ঘরটা প্রথমে আছে ডান সাইডে, সেই ডান সাইডের একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 3টা। দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিক থেকে 3টা ঘর বাড়িয়ে মোট ঘর নিব 7টা। 3 নম্বর লাইনে ডান দিক থেকে 2টা ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 5টা। এরপর 4 নম্বর লাইনে ডান দিক থেকে 3টা ঘর বাড়াবো, 4 নম্বর ঘর গ্যাপ দিব, এরপর ঘর নিব 5টা। 5 নম্বর লাইন, ডান দিক থেকে একটা ঘর বাড়াবো, বাড়িয়ে ঘর নিব 5টা। 6 নম্বর ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে ঘর নিব 4টা। পরপর ঘর করে নিব এবার 4টা। এরপর 6 নম্বর লাইন, 6 নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিব, গ্যাপ দিয়ে বাম দিকের লেভেল সমান রাখবো, মোট ঘর নিব 10টা। এরপর লাস্ট লাইন, ডান দিক থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 5টা। এরপর 2টা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব 1টা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।